নমস্কার। আজকে আমরা বোহেমিয়ানের আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে ২১শে জানুয়ারি ২০২৪। আমরা ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যাবার জন্য বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। প্রথমে ঠিক করেছিলাম যে বাসে করেই যাব। যেহেতু আমাদের বাড়ি হাওড়াতে, তাই হাওড়া থেকে বইমেলা যেতে গেলে সোজাসুজি কোনো বাস আমাদের বাড়ি থেকে ছিল না। তো আমাদের হাওড়া স্টেশনে এসে সেখান থেকে বাস পাল্টে যেতে হতো। এমনিতেই এত ঠান্ডা, তার উপর ভীষণ হাওয়া দিচ্ছিল, তাই আমরা দেরি হয়ে যাওয়ার জন্য আর বাসের জন্য ওয়েট না করে সোজা একটা ক্যাব বুক করে চলে গেছিলাম বইমেলাতে। কলকাতা আন্তর্জাতিক বইমেলার সামনে। আমাদের বইমেলা পৌঁছাতে প্রায় ৪৫ মিনিট সময় লেগেছিল ক্যাবে। আমরা ৫ নম্বর গেট দিয়ে প্রথম ঢুকি বইমেলাতে, এবং ঢুকতেই বাঁদিকে দেখতে পাই তেজ পাবলিশিং এর স্টল। বেশ ভালোই লাইন পড়েছিল কিন্তু স্টলে। তেজ পাবলিশিং এর স্টলের চত্বরে আপনারা অনেক ইউনিভার্সিটির এবং পড়াশোনার স্টলও কিন্তু পেয়ে যাবেন। ম্যানেজমেন্টেরও অনেক স্টল, অনেক ইনস্টিটিউট এখানে দেখতে পাবেন। এরপর আমরা সরাসরি চলে এলাম ওর ঠিক উল্টো দিকে হল নাম্বার 1। এই হলটি সমরেশ মজুমদারকে ডেডিকেট করা হয়েছে। হল নাম্বার 1-এ ঢুকতেই চতুর্দিকে নানান রকম বইয়ের স্টল আমাদের চোখে পড়ল। আমরা একে একে সব স্টলগুলোতেই মোটামুটি ঢুকেছিলাম। তার মধ্যে হার্পার কলিন্সের স্টলটি বিশেষভাবে নজর কেড়েছে। আচ্ছা, হাওড়া থেকে আপনারা বইমেলা আসবেন কিভাবে সেটা চট করে বলে দিই। হাওড়া স্টেশন থেকে আপনারা বইমেলা সোজা চলে আসতে পারেন দুটি এসি বাস ধরে। বাস দুটির নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা সোজাসুজি শিয়ালদা থেকে মেট্রো করেও করুণাময়ী চলে আসতে পারেন। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে হাঁটা দূরত্বেই এই বইমেলাটি হচ্ছে, সেন্ট্রাল পার্ক। আরও কিন্তু মেট্রো চালু থাকে বইমেলার জন্য। বইমেলার এই এক আনন্দ। চতুর্দিকে রং বেরঙের নানান মলাটের, নানান ধরনের, নানান বিষয়ের বই আপনারা পেয়ে যাবেন। আর সব থেকে ভালো হলো, হাতে করে বইগুলো নাড়াচাড়া করে আপনারা দেখতে পারবেন। স্পিরিচুয়াল বইয়ের প্রতি আমার আকর্ষণ একটু বেশি, তাই আমি রেকি, অ্যাস্ট্রোলজি, ট্যারো রিডিং, নিউমেরোলজি ওইসবের স্টলগুলোতে একটু বেশিই ঢুকেছিলাম। সব থেকে সুন্দর লাগে হলের মধ্যে নানান রকম জনারের বইয়ের সাথে সাথে প্রত্যেকটা স্টলের সুন্দর ডেকোরেশন। দেখুন, প্রত্যেকটা স্টলের কালার কিন্তু আলাদা। এক একটা স্টল এক একটা অদ্ভুত রকম ভাবে সাজানো। এই সামনেই যেমন নেতাজি স্টলটা দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে সাজানো না? ও হেনরি, এটা 150 প্রাইস আছে। এই বইটি এখানে পছন্দ হলো, গ্রেট মিস্ট্রি স্টোরিজ, যার প্রাইস রয়েছে 135। এইটা আমরা এখান থেকে নিচ্ছি। যদিও এটা ঠিক যে বইমেলার প্রত্যেকটা স্টলে ঢোকা আমাদের পক্ষে সম্ভব হয়নি, যতগুলো পেরেছি ততগুলো স্টলে কভার করেছি। আর বিশেষত সেই সব স্টলে গেছি যেই সব স্টলে আমাদের পছন্দের বই আমরা বেশি পাবো। হল নাম্বার 1 থেকে বেরিয়ে আমরা আশেপাশেও একটু ঘুরতে শুরু করলাম। এরপর আমরা সোজা এসে পৌঁছালাম গেট নাম্বার 1-এ।
আমরা গেট নাম্বার 1 থেকে একদম শেষ অবধি হাঁটা শুরু করব এবং গোটা মেলাটা এরকম 1 নম্বর গেট থেকেই দেখা শুরু করব। সেটা ডিসাইড করেই 1 নম্বর গেট থেকে আমরা প্রত্যেকটা স্টল দেখতে শুরু করলাম। কফি ব্রেক নিয়ে নিয়ে এবার একটু, তারপরে আবার মেলার বাকি অংশ ঘুরতে যাব। চলো। এবার দেখতে দেখতে আমরা হল নাম্বার 2 এ প্রবেশ করছি। আরও একটা ভীষণ ইন্টারেস্টিং হল। এখানে ইংরেজি নানা বইয়ের পাশাপাশি বাংলা বই প্রচুর পরিমাণে পেয়ে যাবেন আপনারা। আজকে বইমেলার প্রথম রবিবারে আমরা সবাই চলে এসেছি এখানে। তো এখানে আপাতত আমরা হল নাম্বার 2-তে আছি। এখানে ফালুন দাফার একটা স্টল আছে। মোটামুটি বেশ ভালো মতো ওনারা এখানে শেখাচ্ছেন, প্লাস এনাদের বইগুলো আপনারা একবার ট্রাই করতে পারেন, খুব ভালো লাগে। আর আমার পার্সোনাল ফেভারিট জে.কে. রাউলিং। বেসিক্যালি হ্যারি পটার সিরিজের আমি বিশাল বড় ফ্যান। বাড়িতে হ্যারি পটারের সমস্ত বইগুলো আছে, তাই এবছর এখান থেকে আর হ্যারি পটারের বই কিনছি না, কিন্তু এনাকে দেখে ওনার সাথে ছবি তোলার লোভ আর সামলাতে পারলাম না, তাই কয়েকটা ছবি তুলে নিয়েছি। আচ্ছা, এবার বইমেলার বাকি স্টলগুলো তো আপনাদের দেখাতে হবে, চলুন ঘুরে যাই একসাথে। ফালুন দাফার ব্যাপারে আমি কিন্তু প্রথম জানতে পারি অনলাইনে। আপনারা না একবার সার্চ করে দেখবেন ফালুন দাফার ব্যাপারে। এটা একটি প্রাচীন চৈনিক পদ্ধতি, যেখানে আপনারা ব্যায়াম ও নানা রকম মানসিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি দ্বারা। আচ্ছা, একটা ভালো সেলফি তোলার জায়গার কথা আমি বলে দিই। হল নাম্বার 2-তে স্টার মার্কেট যে শপটা আছে, স্টার মার্কেট স্টলের সামনে এখানে একটা ভীষণ সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়েছে ওরা। দেখুন, এইখানে এসে ছবিগুলো তুলবেন, জাস্ট অসাধারণ ছবি উঠবে আপনাদের ডিপির জন্য। এটা ছোট টিপস রইল আমার তরফ থেকে। এই মোমেন্টে আমরা দাঁড়িয়ে আছি 3 নম্বর গেটের সামনে। 2 নম্বর হলের বাপাশে বুক ফার্ম যে স্টলটা হয়েছে তার বাপাশে বাংলাদেশের স্টলের সামনে। চলুন তাহলে একবার বাংলাদেশের স্টলটা ঘুরে আসি। আচ্ছা, বাংলাদেশের স্টলের ঠিক পাশে এখানে একটা ব্যাগের দোকান আছে, ছোট মতো কাউন্টার, কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা ভ্যারাইটি টাইপের ব্যাগ পেয়ে যাবেন। আচ্ছা, এই ব্যাগটা কিনেছি। ব্যাগটা মোটামুটি ভালোই লোড নেয়। ব্যাগটা দেখাও একটুখানি। বেশি ডিজাইন চুজ করার মতো টাইম ছিল না, যথেষ্ট ভিড় আছে দোকানে। তো এই ব্যাগটা আমাদের দাম পড়েছিল 150 টাকা, যেটা উনি 130 টাকা দিয়েছেন। একটু আসতে বলছি, দামটা একটু কম করেছেন বলে আমাদের জন্য, কিন্তু ভীষণ ভালো কোয়ালিটি। আপনারা যদি এখানে এসে ব্যাগ কিনতে চান, মানে অনেক সময় হয়ে যায় বাজেটের বাইরে বই কেনা হয়ে যায়, প্রচুর বই কেনা হয়ে যায়, ব্যাগ সেই অর্থে থাকে না, তো এইসব দোকানগুলো থেকে আপনারা ইজিলি ব্যাগ কিনতে পারেন। অনেক সময় আমরা মনে করি যে দাম হয়তো বেশি পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়, যথেষ্ট রিজনেবল দাম, অন্তত মার্কেট প্রাইসের থেকে। পত্রভারতী স্টল থেকে আমার বেশ কয়েকটা বই কেনার ছিল বটে, কিন্তু লাইনের যা বহর দেখলাম ও প্রায় কয়েক ঘন্টার ব্যাপার। সেই জন্য পত্রভারতী স্টলে এবারে আর আমাদের ঢোকা হলো না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আনন্দ পাবলিশার্সের একটু সামনে, দোকানের সামনে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড ভিড়। তো আমরা প্রথমে যখন এসেছিলাম তখন এতটা মেলায় ভিড় ছিল না। আমরা মোটামুটি এখানে 2টো নাগাদ ঢুকেছি, তখন এতটা ভিড় ছিল না। এখন বাজে হচ্ছে আপনার 3:54, মানে 4টের কাছাকাছি। বেশ ভালো ভিড় হয়েছে এখানে। আনন্দ পাবলিশার্সের সামনে 1 নম্বর হলের ঠিক পাশে এখানে কিন্তু একটা বসার জায়গা আছে। তো আপনারা অনেক সময় খোঁজেন যে অনেকক্ষণ মেলা ঘুরে পা ব্যথা হয়ে গেলে কোথায় একটু বসবেন, একটু আড্ডা দেবেন, তো সেই জন্য বলে রাখলাম 1 নম্বর হলের পাশে আনন্দ পাবলিশার্সের ঠিক উল্টো দিকে বসার জায়গা আছে।
এই মুহূর্তে readbengalibooks.com এর এই স্টলটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল আমাদের। কি সুন্দর ইলাস্ট্রেশন দিয়ে পুরো স্টলটা সাজানো, তাই না? দেশ পাবলিকেশনসের এই দিকের স্টলের সাইডটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে নানা রকম চিঠির রেপ্লিকা বা ফটোকপি দিয়ে। দেখুন এখানে প্রচুর, যেমন নিমাই ভট্টাচার্যের এই চিঠিটা খেয়াল করুন। মনে হয় যতদূর সম্ভব চিঠির কোনো কালেকশনের বই এসেছে নতুন দেজে। আমরা দেজের লাইন দেখে দেজে ঢুকতে পারিনি, কারণ পুরো বইমেলা কভার করতে হবে আর অলরেডি 5টা বেজে গেছে। সুতরাং জানি না কত কি মিস করলাম দেজে না ঢুকে এবারে। তবে আপনারা যারা দেজের বই কিনেছেন বা দেজে গেছেন বা যাবেন ইন ফিউচার, তো তারা একটু জানাবেন যে এই চিঠিপত্র সংক্রান্ত কোনো বই দেশ থেকে আদৌ বেরিয়েছে কিনা। দেশের ঠিক উল্টো দিকেই কার্টুন এবং ইলাস্ট্রেশনের আরেকটা দুর্দান্ত স্টল দেখলাম এবারের বইমেলায়। এইরকম স্টল এবারে বইমেলায় আমি প্রথম দেখলাম। গোটা স্টল ভর্তি ইলাস্ট্রেশনস নিয়ে, ইলাস্ট্রেশনের কফি কাপ, টেবিল ল্যাম্প, পোস্টার, ব্যানার আর ছোট ছোট ফ্রেমগুলো দেখছেন কি সুন্দর না? এই কাপগুলোর দাম মোটামুটি 250 টাকা থেকে শুরু, আর ফ্রেমগুলো এক একটা ফ্রেমের এক এক রকম দাম ছিল, তাও মোটামুটি ধরে নিন 250-300 এইরকম প্রাইস থেকে শুরু। আচ্ছা, দেব সাহিত্য কুটিরের ঠিক পাশে এখানে আপনারা দেখতে পাবেন ট্রেক অ্যান্ড ট্যুরসের হিমালয়ার স্টল। তো যদি আপনারা ট্রেকিংয়ে ইন্টারেস্টেড থাকেন বা পাহাড় নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে আপনারা এই স্টলে একবার যেতে পারেন। আমরা যাচ্ছি, গিয়ে দেখি কী কী বই পাওয়া যায়। চলুন। ছোটদের জন্য বই যারা খুঁজছেন তাদের জন্য একটা খুব ভালো প্যাভিলিয়ন আছে, সেটা হচ্ছে কলকাতা বুক ফেয়ারের তরফ থেকে ছোটদের জন্য একটা আলাদা প্যাভিলিয়ন দেওয়া হয়েছে, চিলড্রেন্স প্যাভিলিয়ন। তো আপনারা এখানে এসে বাচ্চাদের জন্য বই দেখতে পারেন, যথেষ্ট ভালো। আর স্পেশালি এখানে পাণ্ডব গোয়েন্দাকে হাইলাইট করা হয়েছে। আচ্ছা, আরেকটা আমার পার্সোনাল ফেভারিট একটা বই আছে, আর আমার মনে হয় এই বইটা প্রত্যেকটা বাঙালি বাড়িতে কেউ না কেউ ছোটবেলায় উপহারে পেয়েছে। তো সেই বইটা একবার দেখে নিতে হবে।
প্রকাশনের স্টলের সামনে আমরা দেখলাম স্টল মোটামুটি ফাঁকাই ছিল তখন। তো আমরা স্টলের ভেতরে গিয়ে মোটামুটি বই দেখেছি, কিন্তু প্রচুর ভিড় থাকায় সত্যি বলতে খুব বেশি ভালো করে বই আমাদের দেখা হয়ে ওঠেনি। এরপর আমরা চলে এলাম পুনশ্চর স্টলের সামনে। ভীষণ সুন্দর করে সাজানো স্টলের এই ডিসপ্লে সেকশনটা। নেতাজির খোঁজখবর বইটা আলাদা করে চোখ কাড়লো কিন্তু। আচ্ছা, হাঁটতে হাঁটতে এবার আমরা চলে এলাম লিটল ম্যাগাজিন স্টলের সামনে। প্রচন্ড ভিড় এখানে, সোজা হাঁটাও যাচ্ছে না। লিটল ম্যাগাজিন স্টলের পাশাপাশি এখানে আরো অনেক ছোট ছোট স্টল আপনারা দেখতে পাবেন। লিটল ম্যাগাজিন স্টল হচ্ছে আপনার গেট নাম্বার 9-এর ঠিক সামনে। গেট নাম্বার 9 দিয়ে ঢুকে আপনারা সোজা লিটল ম্যাগাজিন স্টলে ডিরেক্ট চলে আসতে পারবেন। লিটল ম্যাগাজিন স্টলের কাছাকাছি নির্মল বুক এজেন্সি পেয়ে যাবেন। আর এখানে একটা সুন্দর দেখতে ভিন্টেজ বুক স্টোর আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা চলুন এবার তাহলে বুক ম্যাগাজিনের স্টলগুলো ঢোকা যাক। আচ্ছা, খিদে পেয়ে গেছে এবার ভীষণ। আমরা ফুড কোর্টে চলে এসেছি। এখানে মোটামুটি সব রকম খাবার দাবারই পাওয়া যাচ্ছে। মিষ্টির দোকান আছে এখানে, মলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স। এখানে নানা রকম মাছের আইটেম আপনারা পেয়ে যাবেন। ইনফ্যাক্ট ডমিনোজের একটা পিৎজার কাউন্টারও আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি মা তারা রেস্টুরেন্টে কড়াইশুঁটির কচুরি আর নর্মাল যেগুলো আপনার ফ্রাইড রাইস, পোলাও, কচুরি পাওয়া যাচ্ছে, যেগুলো আপনারা দুপুরে এলে অবশ্যই ট্রাই করতে পারেন। আর ওইদিকে হরিণঘাটার ওখানেও চিকেনের কিছু আইটেম মোস্ট প্রবলি পাওয়া যাচ্ছে। আচ্ছা চলুন দেখি কি খাওয়া যায়। আচ্ছা, আমরা 2 পিস ভেটকি ফ্রাই নিয়েছি। এটা হচ্ছে আইএফপি ফ্রেশ ক্যাচ থেকে। ভালো খেতে, তবে সাইজটা বড্ড ছোট। 145 করে এক একটা পিস নিয়েছে, তো সেক্ষেত্রে সাইজটা একটু বড় করতে পারতো। ফুড কোর্টের ঠিক উল্টো দিকে আপনারা এখানে একটা পোস্টারে খুব সুন্দর দোকান পেয়ে যাবেন। ইনফ্যাক্ট দুপাশে দুটো দোকান আছে। আর এখানে কমিক্সের দোকানেরও খুব সুন্দর একটা কালেকশন আছে। প্রতি বছরের মতো এবছরেও বইমেলার একটা সাইডে যেমন কিছু অংশ ছেড়ে রাখা থাকে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট যারা থাকেন তাদের জন্য, মানে এবছরেও সেই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটেছে। এই সেকশনে আপনারা প্রচুর ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের কাজ দেখতে পাবেন। এখানে প্রচুর আর্টিস্টরা এসেছেন, তাদের ভাস্কর্য, চিত্রশিল্প সমস্ত কিছু নিয়ে এসেছেন তাদের সাথে। এখানে অনেকেই দরদাম করে কিছু কিছু পেন্টিং কিনে বাড়িতে নিয়েও যাচ্ছেন আমরা দেখেছি। আর এবছরই প্রথম আমরা দেখলাম বেশ কিছু পেন্টিং আমাদের সামনে বিক্রি হতে, খুব ভালো লাগলো দেখে। এছাড়াও পাশাপাশি এখানে আপনারা জুয়েলারিরও কিছু কিছু স্টল পেয়ে যাবেন, যেখানে অনেকে সেখানেই বসে হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছেন এবং বিক্রি করছেন। আমরা 5 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, গিয়ে 1 নম্বর গেট থেকে পুরো বইমেলা কভার করে এখন 7 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি। তো বইমেলা এবারের মতো আমাদের ঘোরা শেষ হলো। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এবছর বইমেলা থেকে আপনারা কী কী বই কিনলেন সেটাও জানাবেন। আর বাড়ি গিয়ে আজকে আমরা কী কী বই কিনছি সেটার আপডেটও আপনাদের এই ভিডিওতে দিয়ে দেবো। তো আজকের মতো টাটা। 2024 সালের আমার বইমেলা থেকে এই কটা বই মাত্র কেনা হয়েছে এবারে। চলুন বইগুলো একবার দেখে নিই। প্রথম বই হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বাছাই গল্প।
এই বইটা দাম নিয়েছিল 235 টাকা সম্ভবত, দাঁড়ান দেখছি। হ্যাঁ, এই বইটির মূল্য 350 টাকা এবং প্রকাশক অমল পুষ্টি, অক্ষর বিনাশ প্রকাশনা থেকে প্রকাশিত। জুয়ান ফালুনের স্টল তো আপনারা দেখেছেনই, ওখান থেকে আমি এই দুটি বই সংগ্রহ করেছি। প্রথমটি জুয়ান ফালুন গং, দ্বিতীয়টি জুয়ান ফালুন। এখানে সূচিপত্র দেখলে আপনারা বুঝতে পারবেন এই বইটা কতটা স্পিরিচুয়াল। এরপরে আসি আরেকটি বই, সেটি হচ্ছে দ্য ইউনিভার্স উইদিন। এই স্টল থেকে এই বইটির সাথে আমাদের এই বইটি ফ্রিতে দেওয়া হয়। বইটির প্রচ্ছদ ভীষণ আকর্ষণীয়, কন্টেন্টগুলো একবার দেখুন। এরপর আসি ট্যারোতে। এই বইটার মধ্যে একটা ছোট বই আছে, বক্সটার মধ্যে একটা ছোট বই আছে আর কতগুলো ট্যারো কার্ড আছে। এটা একটু পরে আপনাদের খুলে দেখাচ্ছি। আচ্ছা, এরপর আসি রাহুল সক্রিন্তায়নের ভলগা থেকে গঙ্গা। এই বইটি আমার বহুদিন থেকে কেনার ইচ্ছা ছিল, তাই এই বছরই কিনে ফেললাম। ইচ্ছা আছে এই বছর থেকেই ট্রেকিং চালু করব, সেই জন্য এই বইটা একটা গাইড হিসাবে আমরা পেয়ে গেছি এবারে। এটার কন্টেন্টগুলো একবার দেখুন। এবং আমার আরেকটা অন্যতম প্রিয় বই হচ্ছে এই বইটা, ভীষণ সুন্দর, প্রচুর ইনফরমেটিভ। এই বইটির ওপরে আমরা 20% ডিসকাউন্ট পেয়েছি। পায়ে পায়ে পাহাড় বইটির ওপরে আমরা 10% ডিসকাউন্ট পেয়েছি। রাহুল সংকীর্তনের বইটির ওপর 25%। এই বইটির দাম নিয়ে পড়েছে 150 টাকা। দ্য ইউনিভার্স উইদিন বইটির দাম পড়েছে 150 টাকা। সেটার সাথে এই বইটি আমাদের ফ্রি দেওয়া হয়েছে। জুয়ান ফালুন আর ফালুন গং এই দুটি বই একত্রে দাম পড়বে 550 টাকা, কিন্তু আমরা পেয়েছি এই দুটি বই 350 টাকাতে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বইটি আমরা পেয়েছি 250 টাকা, এটার দাম ছিল 350। আর ট্যারো ফর বিগিনার্সের এই পুরো সেটটার দাম ছিল 999। পুরো সেটটার দাম ছিল 999। এই পুরো সেটটা আমরা পেয়েছি 800 টাকাতে। এই বইটা অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না, কালকে রাতে পড়তে গিয়ে কম্বলের তলায় কোথায় যে ঢুকিয়েছিলাম মনে নেই। তো যাই হোক, এখন খুঁজে পেলাম। এই বইটাও আমরা এবছর বইমেলা থেকে কিনেছি। এটার দাম নিয়েছে 135 টাকা প্রিন্টেড প্রাইস, এটা 120 টাকা মতো প্রাইস নিয়েছে। আর্থার কোনান ডয়েল, মেরি শেলি, চার্লস ডিকেন্স, এডগার অ্যালান পো,
জেরম কে জেরম, লাভক্রাফট, প্রচুর ভালো ভালো লেখকদের অনেকগুলো গল্প আছে এই বইতে। দ্য গ্রেট মিস্ট্রি স্টোরিজ। এই রইল আমার এই বছরের বইমেলার কালেকশন। আপনারা এই বছর কী কী বই কিনলেন অবশ্যই জানাবেন কিন্তু। ভালো থাকবেন।